দর্শক, নতুন একটি বিপদের সংবাদ। সেটি হচ্ছে বিমানবন্দরে নারী পাচার চক্রের ২ চীনা নাগরিক গ্রেপ্তার। চীনা নাগরিকরা যে এই ধরনের অপরাধের সাথে জড়িত, এর আগে কিন্তু খুব বেশি এই ধরনের খবর প্রকাশ হয়নি। এখন তো দেখা যাচ্ছে রীতিমতো গা শিউরে ওঠার মতন কাহিনী যে বর্ণনা পাওয়া গেছে। আপনারা জানেন যে উত্তরার বিভিন্ন বাড়িতে কিন্তু চীনারা বসবাস করে এবং সবাই জানে তারা বিভিন্ন বাইং হাউস, গার্মেন্টস এই সমস্ত সাথে যুক্ত। তো এটা স্বাভাবিক, মানে উত্তরায় একেবারে গা সওয়া যে প্রচুর চীনা নাগরিক বসবাস করে, কিন্তু তার মধ্যে যে এই নারী পাচার চক্র জড়িত, চীনা নাগরিকরা যে এর সাথে যুক্ত হয়েছে, এটা একটা নতুন তথ্য, নতুন ঘটনা। দর্শক, এখানে যে খবরটি বলা হচ্ছে এবং কিভাবে ধরা পড়লো, খুবই মানে লোমহর্ষক ঘটনা, মানে খুবই আর অল্পের জন্য ওই মেয়েটি বেঁচে গেছে। পুলিশের সহায়তা চেয়েছে এবং তারপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সেই কাহিনী এই রিপোর্টে বর্ণনা করা আছে যুগান্তরে। এক মানব পাচারকারী একই চক্রের ২ চীনা নাগরিককে সোমবার ২টি পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চীনা নাগরিক ২ জন হলেন ফ্যান গুইয়ে ২৬ এবং ইয়াং জিকু ২৫। চাঁদপুর জেলার সুবর্ণা আক্তার নামের এক ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে তিনি পালিয়ে এয়ারপোর্ট এপিবিএন অফিসে চলে আসেন এবং জানান ফ্যান গুইয়ে নামে এক চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছেন। চিন্তা করেন। এবং অদ্ভুত ব্যাপার যে চীনা নাগরিকরা এসে বিয়ে করছে, বিয়ে করে তাকে স্ত্রী সাজিয়ে চীনে নিয়ে এই পাচার চক্রকারীদের হাতে তুলে দিচ্ছে। তারপরে এখন দেহ ব্যবসা নাকি কোন কিসের নিয়োগ করছে সেটা পরের ব্যাপার, কিন্তু বিপজ্জনক হলো যে চীনা নাগরিক বাংলাদেশিদেরকে বিয়ে করছে, কিন্তু এই বিয়েটা হচ্ছে ফেক, জাস্ট শুধু তাকে পার করার জন্য। অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর তার সহযোগী ফোর্স সহ বোর্ডিং লাউঞ্জ ৫-এ অভিযুক্ত চীনা নাগরিককে অভিযোগকারীর সহায়তায় শনাক্ত এবং আটক করেন। পরবর্তীতে ইমিগ্রেশন থেকে অফলোড করে অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনকেই এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। অভিযুক্তদের কাছেই জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগীর প্রদানকৃত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে নিকুঞ্জের একটি ৩ তলা বাড়িতে আরও দেশি বিদেশি পাচারকারী ও নারী ভুক্তভোগী অবস্থান করছেন। দেখেন, নিকুঞ্জ এলাকায়, নিকুঞ্জ উত্তরায় প্রচুর চীনা নাগরিক বসবাস করে। এখন তার মধ্যে কতজন ব্যবসায়ী, কতজন এই পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে, এটি তো এখন মানে চিন্তার বিষয়। প্রাপ্ত তথ্য অনুসারে সোমবার দিবাগত গভীর রাতে সিআইডির টিএইচবি সেল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট এপিবিএন নিকুঞ্জের সেই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। সেখান থেকে তারা ইয়াং জিকু নামে আরেকজন চীনা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় পুলিশ পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। খুবই বিপজ্জনক খবর। সূত্র বলছে যে আনুমানিক গত ২ বছর আগে টিপু এবং জিহাদ নামে ২ জনের সঙ্গে ভুক্তভোগীর ফেসবুকে বন্ধুত্ব হয়। তাদের সঙ্গে মাঝে মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা হয়। কথাবার্তার এক পর্যায়ে জিহাদ তাকে চাইনিজ কোম্পানিতে চাকরির প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হলে টিপু এবং জিহাদ গত অক্টোবরের ২৬ তারিখে ভিকটিমের নিজ বাড়ি থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। টিপু এবং জিহাদ ভিকটিমকে ঢাকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক বাড়িতে নুরু নামের এক ব্যক্তির কাছে নিয়ে যায়। এরপর নুরু নামক ওই ব্যক্তি ইয়াং হো ৩২ নামে এক চীনা নাগরিকের সঙ্গে ভিকটিমের বিয়ের নাটক সাজায়। অক্টোবরের ২৬ তারিখে ইয়াং হো এর সঙ্গে ভুয়া বিয়ে সম্পন্ন হয়। ভুয়া বিয়ের পর তারা উল্লেখিত নিকুঞ্জের বাড়িতে বসবাস শুরু করেন। উক্ত বাড়িতে আরো ৭-৮ জন চীনা ব্যক্তি এবং আরো নারীকে দেখেছেন বলে ভুক্তভোগী জানান। এর মধ্যে পাচারকারী চক্রের সদস্যরা ভুক্তভোগীর পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে এবং ভুক্তভোগীকে নিকুঞ্জের বাসায় আটকে রাখে। ভুক্তভোগীকে এই সময় কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। গত সপ্তাহে
ভুক্তভোগীর কথিত স্বামী ইয়াওহো চীনে চলে যায়। পরবর্তীতে পাচারকারী চক্রের সদস্য ফ্যান গুয়াই একটি ফ্লাইটে পাচারের জন্য গত সোমবার ভুক্তভোগীকে জোরপূর্বক বাসা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসে। বিমানবন্দরে এনে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোনের সেটিংসের ভাষা চাইনিজ ভাষায় রূপান্তর করে ফেরত দেয়। বিমানবন্দরে সুযোগ বুঝে পালিয়ে উক্ত নারী এয়ারপোর্ট এপিবিএন অফিসে সাহায্য চাইলে দায়িত্বরত কর্মকর্তারা তড়িৎ ব্যবস্থা নেন। মঙ্গলবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ইতিমধ্যে বিমানবন্দর থানায় মামলা করেছেন বলে জানা যায়। এই ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি জনাব শিয়াব কায়সার খান বলছেন যে বেশ কিছু দেশে মানব পাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টায় লিপ্ত। তারা মূলত গ্রামের সহজ সরল নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা করে থাকে। তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি। মানব পাচার পুরোপুরি ঠেকাতে সবার সতর্ক থাকার বিকল্প নেই বলে মতামত দেন। যাই হোক, এটা একটা নতুন বিষয় জানা গেল যে নিকুঞ্জ উত্তর এলাকায় যারা চাইনিজরা যে বাড়ি নিয়ে থাকে সেই বাড়িতে তাহলে ওই মেয়েদেরকে আনা হয়, তারপরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাদেরকে চীনে নিয়ে যাওয়া হয়। দর্শক, জানি না কত নারী এইভাবে বিদেশে পাচার হয়েছে, বিশেষ করে এই যে চীনা নাগরিকদের মাধ্যমে। এটা একটা নতুন একটা বিষয়, নতুন একটা অপরাধের দ্বার, অপরাধ যারা নিয়ন্ত্রণ করে তাদের সামনে উন্মোচিত হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।